নমস্কার, কেমন আছেন সবাই? আমি নন্দিনী আপনাদের সবাইকে আরও একবার স্বাগত জানাচ্ছি আমার চ্যানেলে আমার আরেকটি নতুন ভিডিওতে। আজকে মঙ্গলবার আর ঘড়িতে সময় সকাল 9:30 পৌনে 10টা মতো বাজে। জেনারেলি এই সময় থেকে আমি ভিডিও শুরু করি। মেয়েকে স্কুলে দিয়ে চলে এসেছি, বাজার করে এসেছি, হাজব্যান্ডও অফিসে বেরিয়ে গেছে। সকালবেলার যে নিয়মিত যে কাজগুলো থাকে, ঘরটর গোছানো টুকটাক সেগুলো হয়ে গেছে। তো এবার একটুখানি ব্রেকফাস্টটা বানাচ্ছি। আজকে বাড়িতে বেশ কিছু লেফট ওভার অনেকগুলো সবজি ছিল। তো সেই সবজিগুলোকে দিয়েই মানে শুকিয়ে যাচ্ছিল প্রায়। তো অন্যরকম তো বাজার করে এনেছি, তো মনে হলো এই যে বাকি যে সবজিগুলো রয়েছে সেগুলো দিয়ে একটুখানি চিড়ের পোলাও করে নিই। তো চিড়ের পোলাও করে নিয়ে আমি আর মা বসে একটুখানি ব্রেকফাস্টটা করছি। আর বাবা চিড়ের পোলাওটা খেতে চান না, আসলে বাদাম টাদাম দেয়া থাকলে, আর বাবা বলে চিড়েটা না বাবার চেবাতে একটুখানি কষ্ট হয়। তো তার জন্য বাবাকে সকালবেলা আজকে দুধ রুটি টিফিনে দিয়েছি। তো বাবা ঘরে বসে ব্রেকফাস্ট করছে, আমি আর মা ব্রেকফাস্টটা করে নিলাম। তারপরে 1 কাপ চাও খাওয়া হয়ে গেল। তারপরে আমি টুকটাক কিছু মুদি সোদা কিনে এনেছিলাম, সেইগুলোই এখন একটুখানি ঢেলে নিচ্ছি। আর আজকে একদম ফ্রেশ অরেঞ্জ বাজার থেকে কিনে এনেছি। জানেন তো শীতকালে তো অরেঞ্জ সবার বাড়িতেই চলে। আর অরেঞ্জ প্রত্যেক দিন একটা করে খাওয়া না ভীষণ ভালো, একদম ফুল সোর্স অফ ভিটামিন সি। আমলকিও কিন্তু খাওয়া ভীষণ ভালো, সেটাও কিন্তু শীতকালে যদি কেউ মানে রেগুলার আমলকি খায় তাহলে কিন্তু তার সর্দি কাশি এরকম বিভিন্ন মানে যে হেলথ ইস্যুসগুলো থাকে তার থেকে কিন্তু মুক্তি পাওয়া যায়। আর এগুলো আমার তো নতুন করে বলার আপনাদেরকে কিছু নেই, কারণ আমরা আজকাল সোশ্যাল নেটওয়ার্কিং সাইটের দৌলতে আমরা সবাই কিন্তু মোটামুটি সব কিছুই অল্প বিস্তর জেনে গেছি। আপনাদেরকে আরও একবার অনেক অনেক ধন্যবাদ আমাকে এইভাবে সাপোর্ট করার জন্য। আসলে যদি ভিডিও আমি না দিই, আপনারা যেভাবে কমেন্ট করতে থাকেন এবং আপনারা ফেসবুক এবং ইনস্টাগ্রামে যেভাবে আমাকে জিজ্ঞাসা করেন যে নন্দিনী ভিডিও কেন দিচ্ছ না, বিশ্বাস করুন আমার কাছে এটা যে কত বড় প্রাপ্তি না। আমি তো আপনাদের কখনো চোখের সামনে দেখিনি বা কখনো সেভাবে কথা হয়নি, দু একজনের সাথে দেখা হয়েছে বটে, অল্প একটু পরিচিতি হওয়ার দরুন। কিন্তু এই যে আপনারা আমার খোঁজ খবর নেন কমেন্ট করে বা ইনবক্সে মেসেজ করে, বিশ্বাস করুন আমি আপনাদের কাছে কতটা যে থ্যাঙ্কফুল আপনাদেরকে বুঝিয়ে বলতে পারবো না। লাইফে এমন একটা সিচুয়েশানে আমি ভিডিও করা শুরু করেছিলাম, সেই ভিডিও করাটা মানে কখনো যেভাবে কন্টিনিউ করবো সেটাও সত্যি ভাবিনি। কিন্তু আপনারা যদি না আমাকে একটু অনুপ্রেরণা না দিতেন তাহলে সত্যি আমি যেটুকু এসছি ততটুকু কিন্তু ওভারকাম করতে পারতাম না। এনিওয়েজ ছাদে চলে এসেছি, চান টান হয়ে গেছে আর অনেকগুলো জামা কাপড় আজকে কেচে নিয়েছিলাম। আর টেকফাস্ট করে ওই যে বলছিলাম না যে স্নান টান হয়ে গেলে আমার পুজো টুজো করে তারপরে ঘরের অন্যান্য কাজগুলো আমি করা পছন্দ করি। তো আজকেও তাই, রোজই তো আপনাদের পুজো টুজো করা দেখাই, আজকে আর সেজন্য বিশেষ কিছু দেখালাম না। তো স্নান টান করে আজকে একটু ছাদে চলে এসেছি। দেখুন রোদ্দুরটা এত সুন্দর, আর আমাদের ছাদটা না অনেক বড়, মানে অনেকগুলো ফ্ল্যাট একসাথে থাকে, তো সেজন্য জায়গাটা যেহেতু অনেকটা বড়, তো ফ্ল্যাটের যে এরিয়াটা মানে ছাদের যে এরিয়াটা সেটা অনেকটা বড়, মানে বলতে পারেন একটা ভালোভাবে বিয়ে এবং খাওয়া দাওয়া দুটো একসাথে হয়ে যেতে পারে। তো যাই হোক, ছাদে জামা কাপড় মেলছিলাম আর আমাদের পাশের ফ্ল্যাটের এক বৌদি, সেও ঠিক সেই সময় এখানে জামা কাপড় মেলতে উঠেছে। আর বুঝতেই পারেন দুজন মহিলা যখন একসাথে দেখা হয়, সত্যি কথা বলতে কি আমরা নিজেদের জীবনে এতটাই ব্যস্ত, ওই যে একবারে বসে অনেকক্ষণ ধরে গল্প করে মানে কথাবার্তা বলা সেটা তো হয় না, যাতায়াতের ফাঁকে হয়তো দেখা হয়। তো বৌদির সাথে ছাদে দেখা হয়েছে, তো বিভিন্ন রকমের গল্প, পায়ে ব্যথা, কোমরে ব্যথা, শরীর খারাপ, তারপরে ঘুরতে যাওয়া, ক্রিসমাস, নিউ ইয়ার, পুজো আসবে কবে, সামনের বছর কবে, বিভিন্ন রকমের আলোচনা আমাদের হতে থাকে। তো সেই সব করে ছাদ থেকে নেমে এসেছি। আর আপনাদেরকে আমি বলেছিলাম যে আমার কিছুটা ইনডাইজেশনের প্রবলেমে আমি ভুগছিলাম। তো বিশ্বাস করুন এই যে এই ড্রিঙ্কটা খেয়ে না আমি অনেক 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 উপকার পেয়েছি। আমি আপনাদের অবশ্যই বলবো যারা আছেন মা কাকিমা বা আমার মতো যারা রয়েছেন, যাদের না মানে একটু ইনডাইজেশনের প্রবলেম হচ্ছিল, তারা কিন্তু এই যে ড্রিঙ্কটা মানে জিরে, আদা ফোটানো জল, তার মধ্যে অল্প একটু হলুদও দিতে পারেন। যাদের লিভারের সমস্যা রয়েছে তাদের কিন্তু হলুদটা খেলে খুব ভালো, ফ্যাটি লিভার থেকে বিশেষ করে খুব ভালোভাবে রিলিফ পাওয়া যায়। তো যাই হোক, এইটা আমি করে নিয়েছি আর তার মধ্যে একটুখানি লেবুর রস চিপে, আর এই যে জামা কাপড়গুলো রয়েছে যেগুলো ছাদ থেকে আমি এনে আগেই রেখেছিলাম, তো এক প্রস্থ কেচে আবার দিয়ে এসেছিলাম আর একটা আমি নিয়ে এসেছিলাম। তো এইগুলো এখন বসে বসে একটুখানি তাড়াতাড়ি ভাঁজ করে নেব।
রাইয়ের স্কুলের সামনেই রয়েছে এক্সিবিশন, ওদের অ্যানুয়াল যে এক্সিবিশনটা হয়, তো সেই জন্যই মেয়েগুলো বহুত খাটছে। তো তারা যে নর্মাল যে ছুটির টাইম তার থেকে প্রায় ঘন্টা দুয়েক পরে তারা স্কুল থেকে ফিরছে, তো আজকেও তার ব্যতিক্রম নয়। রাইও আজকে সেই স্কুল থেকে ফিরতে ফিরতে প্রায় বিকেল 4টে হয়ে যাবে। তো রান্নাবান্নার মধ্যে বলতে গেলে আসলে শীতকাল পড়ে গেলে না আমাদের বাড়িতে কেউই খুব একটা দুপুরবেলা, মানে আমাদের বাড়ির মেম্বার বলতে দেখুন সবই তো বয়স্ক মেম্বার, আমি রয়েছি, মেয়ে রয়েছে। মেয়ে ছোট থেকে একটু রুটি খেতে পছন্দ করে, হাজব্যান্ড ভাত পছন্দ করে ঠিকই, কিন্তু সবসময় যে তা খায় সেটা বলবো না। আর মা বলে যে এই এত ঠান্ডার মধ্যে না আমার যদি মানে ভাত খাই তাহলে আমার শরীরের মধ্যে কেমন একটা কষ্ট হয়, বেশি ঠান্ডা লাগে, তার জন্য রুটি খাবো। তো সেই জন্যই মানে রুটি করা। মেয়েও এসে রুটি খাবে, আজকে মেয়ের সাথে তার এক বান্ধবী আসবে, সেও রুটি খাবে, আর মাও রুটি খাবে। হাজব্যান্ডকে তো যা অফিসে লাঞ্চ দেওয়া দিয়েই দিয়েছিলাম, আর একমাত্র বাবা ভাত খাবেন, কারণ বাবার অনেক সময় রুটি খেলে ভাত মানে তার যে ডাইজেশনটা সেটা ঠিকঠাক মতো হয় না, অনেকটা বয়স হয়ে গেছে। তো মানুষের বয়স হয়ে গেলে অনেক রকমের কমপ্লিকেশনস সত্যিই দেখা দেয়। তো যাই হোক, আমি এখন দুপুরের একটুখানি লাঞ্চ টাঞ্চগুলো তৈরি করে নিচ্ছি। আজকে কিছুই না, আপনাদের তো বলেইছি উইন্টার স্পেশাল আমার বাড়িতে একটা দারুণ জিনিস রান্না হয় চটজলদি, সেটা হচ্ছে ফুলকপি আলু আর ডিম দিয়ে একটা তরকারি হয়, যেটা লুচি পরোটা ভাত সব কিছু দিয়ে খেতে ভালো লাগে। তো আজকে সেটাই বানাচ্ছি। লাস্ট ভিডিওতেও আমি আপনাদের সেই রেসিপিটাই দেখিয়েছিলাম, কিন্তু আজকেও আমি সেটাই রান্না করছি। আর অন্যান্য রান্না রয়েছে, আচ্ছা তার সাথে না রয়েছে আমাদের ধনেপাতা দিয়ে চাটনি, মানে ধনেপাতা তেঁতুল অল্প একটু পুদিনা পাতা ভালোভাবে বেটে নিয়ে নুন মিষ্টি টক যেরকমভাবে অ্যাডজাস্ট করে দেওয়া যায় সেরকমভাবে করে নিচ্ছি। আর এখানে মার সাথে বসে পাশের এক কাকিমা দুটো সিঙ্গাড়া দিয়ে গেছিলো, তো সেটা একটুখানি বসে খেলাম, পেঁয়াজ টাজগুলো কেটে নিলাম। আর রান্নাঘরে মা বললো দিয়ে আটাটা আজকে আমি মেখে দিচ্ছি, তো মা আটা মাখছে আর আমি এদিকে রুটি টুটি বেলে আর দুপুরের রান্নাটা তৈরি করছি। তো এই হচ্ছে আজকের ভিডিও। আমি জানি আমি যে ধরনের ভিডিও বানাই সেই ধরনের ভিডিও আপনাদের সামনে আজকে দেখাতে পারলাম না, না কোনো রেসিপি আছে না কিছু অন্যান্য ঘরকন্নার যে কাজ। তো অ্যাকচুয়ালি আমি কিছুটা প্রবলেমের মধ্যে দিয়ে যাচ্ছি, তো সেই জন্য এটা তো একটা ভীষণ ক্রিয়েটিভ জিনিস, তো কোনো কিছু ভালোভাবে ক্রিয়েট করতে গেলে মেন্টাল পিসটা খুব ইম্পর্ট্যান্ট। এনিওয়েজ, দেখা হবে আপনাদের সাথে নেক্সট ব্লগে, আরও একটা দিনের গল্প নিয়ে আসবো। ততক্ষণের জন্য সবাই খুব ভালো থাকবেন, নিজের যত্ন নেবেন। টেক কেয়ার, টাটা।